দাদু, যেটা জানো না সেটা নিয়ে কথা বলুন। আর কি কি জানার আছে রে শেখর? আর কি বেলনা পড়া করেছিস সেটা বল। কোনো ভুল করেনি আমার মেয়ে, শেখর কোনো ভুল করেনি, বিশ্বাস করুন। ও চালাকি করে সইটা নিয়েছে, ওই কাগজটা জাল। কিন্তু এই সইটা তো জাল নয় পাতানো বাপ, তাই ওদের বিয়ে ভাঙাটাও মিথ্যে নয়। ওদের দুজনের মধ্যে আর কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। হ্যাঁ, এখন আমি ওর একমাত্র স্ত্রী। একদম তাই। তাই আমি আমার বরকে একটা অন্য মেয়ে মানুষের সঙ্গে আর এক মুহূর্তও থাকতে দেব না, কিছুতেই না। চলো চলো, তুমি আর আমি একসাথে আমার বাড়ি যাবো। চলো, ওখানে গিয়ে আমরা মায়ের কাজ ঘটা করে করবো গো। চলো চলো, আজকেই করবো মায়ের কাজ আমরা। এখন তুমি এখান থেকে চলো, ওঠো। যাবো না, যাবো না আমি। দেখি তুমি কি করতে পারো। অনেক কিছুই, যা আপনি ভাবতেও পারছেন না। এই যেমন ধরুন, আপনি যদি ম্যাডামের সাথে এখন যেতে না চান, তাহলে আপনাকে জেলে যেতে হতে পারে। আমি জানতাম সোজা আঙুলে না ঘি উঠবে না, আঙুলটাকে বাঁকাতেই হবে। সেই কারণে আমি একেবারে তৈরি হয়ে এসেছি পুলিশ নিয়ে। ওই আসুন অফিসার। পুলিশ কেন এসেছে? পুলিশ কেন এসেছে পারুল? তুমি পুলিশ কেন ডেকেছো? আমি হাত জোর করে বলছি পারুল, দয়া করে তুমি আর ওনার কোনো ক্ষতি করো না, কোনো ক্ষতি করো না ওনার। না না বনি দিদি, তুমি বুঝতে পারছো না, ক্ষতি তো তুমি করছো আমার বরের। এই যে আমি তো এই লোকটার আইনত বিয়ে করা বউ। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও তুমি ওর সঙ্গে থাকছো, সম্পর্ক রাখছো। আরে উকিল বাবু তো বলেন এই সম্পর্কটা নাকি অবৈধ। এর ফল কি হতে পারে জানেন? জানেন না তো? জেনে নিন। প্রথমত, স্যারের এগেইনস্টে একটা মামলা দায়ের হতে পারে। ম্যাডাম সেই মামলাটা করতে পারে। এবং সেই মামলাটা স্ত্রীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের পর্যায়ে চলে যেতে পারে, এবং সেই পর্যায়ে নিয়ে যেতে এই উপেন উকিলকে বিন্দুমাত্র বেগ পেতে হবে না, না, বিন্দুমাত্র না। এবং তার ফলে জামিন অযোগ্য ধারায় স্যারকে গ্রেফতার করা হবে। স্যার, এই সেই ব্যক্তি যিনি তার স্ত্রী থাকা সত্ত্বেও বাইরের একজন মহিলার সাথে সম্পর্ক রেখে চলেছেন এবং তাকে বাড়িতে এনে তুলেছেন। ওনাকে অ্যারেস্ট করুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট, শেখর বাবু।